এম ইজ আপনার আইএনজি যুক্ত ভার্ব। এটা বাক্যের শেষে এসে, সেন্টেন্সের শেষে এসে এটা অবজেক্ট হবে, অর্থাৎ মাফউল হবে, অবজেক্ট হবে। যেমন আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি। এবারে আই ট্রাই গোয়িং, আমি যাওয়া বা যেতে চেষ্টা করি। এটা আচ্ছা, এরপরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের শুরুতে এসে আপনার সাবজেক্ট হবে, মুক্তদা হবে। যেরকম রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো এটা স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, এটা আপনার বাক্যের মধ্যে আরেকটা ভার্ব এর অবস্থা বোঝাবে। যেরকম আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে বসে ভাত খাই। আচ্ছা, আরেকটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, এটা বাক্যের মধ্যে সিফত মানে অ্যাডজেক্টিভ হবে, গুণ বুঝাবে। যেরকম ক্রাইং চাইল্ড, যেটা। আচ্ছা, তো এগুলো হচ্ছে 8 নাম্বার শীটের পড়া। স্লিপিং উইথ, যেরকম আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, এগুলো। আচ্ছা, এখন আপনার আরেকটা পড়া আছে, নতুন পড়া আছে যেটা, সেটা হচ্ছে আমাদের 9 নাম্বারের। আমরা দেখেন ভার্ব কি কি পড়ছি। প্রথমে আমরা পড়ছিলাম যে আই উইল হেল্প, আমি সাহায্য করব, মানে উইল দিয়ে পড়ছি আমরা, মানে ভবিষ্যতে আমরা কিছু একটা করব বা করব না এরকম বোঝানোর জন্য আমরা উইল ওন্ট ব্যবহার করি। এর পরবর্তীতে এই উইল ওন্ট এর মোডাল হিসাবে আমরা 5টা পড়ছিলাম, যে ক্যান ক্যান্ট কুড কুডেন্ট শুড শুডেন্ট মাস্ট মাস্ট মাইট মাইট নট। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে 2 নাম্বার ভার্ব ছিল হচ্ছে আমাদের, কি ভার্ব ছিল? মানে আমরা স্বাভাবিকভাবে নিয়মিত কোনো একটা কাজ করি, যেরকম আই ওয়ান্ট বা আই ইট, আই গো, এরকম টাইপের। 3 নাম্বারে ছিল হচ্ছে কন্টিনিউয়াস ভার্ব, এটা হচ্ছে এম ইজ আর যুক্ত। হ্যাঁ, যে এটা হচ্ছে এম ইজ আর, এটা যুক্ত হবে। এরপরেরটা হচ্ছে ওয়াজ ওয়ার হবে। এখন হচ্ছে আমরা মূলত 5 নাম্বার টেন্স পড়বো। 5 নাম্বার টেন্স এটা আসলে নিজেদের বানানো আমাদের, যে 5 নাম্বার টেন্স মূলত আপনার যত নাম্বার টেন্স এটা মানে ইচ্ছা বলতে পারেন। তো এখানে দেখেন, এতদিন আমরা যা পড়ছি সবগুলি হচ্ছে ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে। ভার্বের তো 3টা করে ফর্ম থাকে, তাই না? যেরকম ধরেন এখানে ইট, এট, ইটেন, প্লে, প্লেট, প্লেট। এতদিন আমরা ফার্স্ট ফর্ম যেটা আছে সেটা দিয়ে পড়ে আসছি। আজকে যেটা পড়বো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে অতীতে আহ আমি একটা কাজ করেছিলাম, তো এটা বোঝানোর জন্য ভার্বের সেকেন্ড ফর্ম আসে। যেরকম আই অ্যাট, আমি খেয়েছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম। আই রিড, আমি পড়েছিলাম। আই স্যাট, আমি বসেছিলাম। এই আর কি। তো দেখেন এখানে যেটা বানাইছে, তো এই যে সেকেন্ড ফর্ম যেটা চেঞ্জ হচ্ছে বা সেকেন্ড ফর্ম যেটা, এটা শুধুমাত্র আমাদের বাক্যের মধ্যে, এই যে আমরা যে 6টা করে পড়তাম, যে আই উইল গো, আই ওন্ট গো, উইল আই গো, ওন্ট আই গো, হোয়াট উইল আই গো, হোয়াট ওন্ট আই গো, এই 6টার মধ্যে শুধুমাত্র প্রথম যেটা আছে, এই প্রথমটার মধ্যে হচ্ছে এই চেঞ্জ হবে শুধুমাত্র, মানে দ্বিতীয়টা আসবে। আর এছাড়া বাকি যেগুলো আছে ওগুলোর মধ্যে আবার ভার্বের ফার্স্ট ফর্মটাই আসবে শুধুমাত্র।
এই ডু এর জায়গায় ডিড হবে, আর ডোন্ট এর জায়গায় ডিডেন্ট হবে। যেরকম দেখেন, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাইনি। ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খাইনি। এই আর কি। তো দেখেন, ডোর পরিবর্তে ডিড আসতো। হ্যাঁ ডোর পরিবর্তে জি আসতো। হ্যাঁ হ্যাঁ, ডু এর পরিবর্তে ডিড, কারণ ডু এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। এই, আর আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এইখানে মানে এই সেকেন্ড ফর্ম এটা যে অতীত বুঝায়, অতীত বোঝানোর জন্য এইখানে আপনার মানে দূরবর্তী অতীত বোঝায়, মানে অনেক আগে করছিল এরকম বোঝায়। কিন্তু যদি কিছুক্ষণ আগে করে, যেরকম আমি খেয়েছি, গিয়েছি, বসেছি, পড়েছি, তখনও বর্তমানে চাইলে এই সেকেন্ড ফর্ম যেটা আছে সেটা ইউজ করে। মানে বর্তমানে ভার্বের যে সেকেন্ড ফর্মটা আছে এটার ইউজ সবচেয়ে বেশি। যেরকম যদি বলি যে আমি খেয়েছিলাম, তখন হচ্ছে আই অ্যাট। আবার যদি বলি যে আমি খেয়েছি, তখন হচ্ছে আই অ্যাট, তখনও এটা বলা যায়। আমি ঘুমিয়েছিলাম, আই স্লিপ, আমি আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম। অথবা আমি ঘুমিয়েছি, তখনও হচ্ছে আই স্ল্যাপ। মানে এই সেকেন্ড ফর্ম দিয়েই আপনার অতীত, দূরবর্তী এবং কিছুক্ষণ আগে করেছেন দুটোই বোঝানো যায়। এই জন্য এই ভার্বটা ভালো মতো পড়বেন। যদিও মানে অতীতে খুব মানে অল্প সময় আগে করেছেন, এরকম বোঝানোর জন্য ভার্বের থার্ড ফর্ম যেটা আছে এটা ইউজ হয়। কিন্তু আপনি সেকেন্ড ফর্ম দিয়েই সবকিছু করতে পারবেন, থার্ড ফর্মটা না শিখলেও চলবে। আচ্ছা, এটা মুখস্থ করেন তো, মুখস্থ করেন এটা। এই আপনি খেয়েছেন, খাইনি, ডিড ইট, ওকে খেয়েছেন, ওকে খেয়েছেন, ডিডন্ট ইট, ওকে খাইনি, আই অ্যাট আমি খেয়েছিলাম বা খেয়েছি, কে খেয়েছেন, আই ডিডন্ট ইট আমি খেয়েছিলাম না। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না। একটু খেয়াল করেন। জি হ্যাঁ এখন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু নেট প্রবলেম করতেছে তো ওই জন্য কেটে গেছিল। হ্যাঁ, মুখস্থ করেন তো। এবার আমি খেয়েছিলাম বা খেয়েছি, আই ডিডন্ট আই খাইনি, ডিড আই বা আমি কি খেলাম, হোয়াট ডিড আই ইট আমি কি খেলাম, আমি খেয়েছি, হোয়াট ডিডন্ট আই ইট ইউ ইট, ইউ তুমি কি খেয়েছো, ডিডন্ট ইট এখানে ডিড ইউ, তুমি কি খেলে বা খেলে বা তুমি কি ডিডন্ট ইট ছিলে না বা এখন দেখেন, হি দিয়ে পড়েন, হি দিয়ে, শি দিয়ে। হিয়ার সে ইট সে খায়নি, ডিড হি ইট সে খেয়েছিল, ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিড হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায়। জি না স্যার, জি না। আচ্ছা দেখেন, মানে এটা তো বুঝতে পারছেন তাই না? এখানে মানে কেমন করে এই অতীতে মানে অতীতের এটা বোঝাচ্ছে, এটা তো বুঝতে পারছেন। না, এরপরে হচ্ছে আমি এখানে উই দিয়ে আছে। স্যার উই, ডিড, ডিড মানে মানে করছিলাম, না না, যেমন আই ডিড, আমি আমি হ্যাঁ করছিলাম। আমি করেছি। আমি যদি শুধু ডিড বলেন তখন হচ্ছে আমি করেছিলাম। কিন্তু এইখানে কিন্তু আবার ওই করেছিলাম অর্থে আসছে না, এখানে হচ্ছে ডিডটা এটা একটা বি ভার্ব হিসেবে আসছে। মানে ভার্বের সাথে যুক্ত হয়ে ভার্বটাকে, মানে এটার আলাদা অর্থ দিবে না এখানে, ভার্বের সাথে মিলে অর্থ দিবে এখানে। কিন্তু আবার আলাদা করে আবার ডিড অর্থ, মানে ওটা করেছিলাম। এই যেমন ধরুন তাহলে
করছিলাম এই সময় কি হুম, আচ্ছা। আচ্ছা, দেখেন আমার নেট অনেক প্রবলেম করতেছে, বারবার কেটে যাচ্ছে। তো প্রথমে এই ভার্ব গুলো পড়ার পরে এখানে হচ্ছে এই যে ডেইলি রুটিন টাইপের, এখন হচ্ছে ইয়াস্টারডেস স্টোরি আসছে। তো এটা আপনাদের পড়াই শুধুমাত্র এখানে এই ভার্ব যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। আগে ধরেন যে পড়তাম আমরা যে আই ওয়েক আপ বা আই উইল ওয়েক আপ, এখানে হচ্ছে এখন হবে আই ওক আপ, মানে আমি জাগ্রত হয়েছিলাম। তো এটা একটু পড়ে আসবেন। এরপর হচ্ছে প্র্যাকটিস গুলো, এগুলো আগের পড়া, এবারে প্রশ্ন উত্তর, এটাও আপনাদের আগে জানা। এরপরে WH কোশ্চেন, এটাও জানা। এরপরে হচ্ছে এটাও জানা, শুধু এখানে চেঞ্জ হবে হচ্ছে আগে পড়তাম যে আই ট্রাই, পরে পড়ছিলাম যে আই এম ট্রাইং, এখন হবে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছিলাম, আই ট্রাই টু আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করেছি। আচ্ছা, তো আজকে পড়া বুঝতে পারছেন না এই ভার্বটা? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এটা ভালো মতো এই শীটটা প্র্যাকটিস করে আসবেন, হ্যাঁ? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজ করেন। জি। নেট অনেক ডিস্টার্ব করতেছে, বারবার হতে কাটা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আর সিট গুলা দিয়ে দেন সব শেষ হ্যাঁ আমি ছিল। শীট হ্যাঁ আমি শীট দিয়ে দিচ্ছি সবগুলো, এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।